মিথ্যা মামলা থেকে রেহাই পেল আসামি, প্রত্যাহার করা হলো থানার ওসি ও 2 এসআইকে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার। ভুক্তভোগী রোমান মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় 20 আগস্ট বিস্ফোরক আইনে মামলা করেন স্থানীয় রমজান মিয়া। জড়িত না থাকা সত্ত্বেও সেই মামলার 6 নম্বর আসামি হিসেবে রোমানের নাম দেওয়া হয়। বুধবার রাতে তাকে নিজ বাসভবন থেকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে তার বাড়ি থেকে ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ করে পুলিশ। রোমানকে হস্তান্তর করা হয় আশুগঞ্জ থানায়। আমার বাসায় সেনাবাহিনীর কর্মকর্তা সহ সেনাবাহিনীর অনেক সৈনিক আমার বাসায় অভিযান গেছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, আমার কি জন্য আমার বাসায় আসছেন। আপনার দারোগা এসআই প্রদত্ত বলছে আপনার বাসায় এই মুহূর্তে মাদক এবং অস্ত্র ঢুকছে। আমি বলছি যদি অস্ত্র মাদক ঢুকে থাকে তা আপনারা যাচাই বাছাই করেন, তদন্ত করেন। ওনারা প্রায় আমাকে নিয়ে 20 মিনিট যাবৎ ওনারা আমার সারা পুরা 3টা রুম 4টা রুম পুরা বাসা ওনারা প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত অভিযান চালায় ওনারা কোনো কিছু পায় নাই। এদিকে তল্লাশিতে পুলিশের মাদক খুঁজে পাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। মিথ্যা মামলায় রোমানকে ফাঁসানোর অভিযোগ, তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে থানার সামনে অবস্থান নেন তারা। ভুলবশত মামলায় রোমানের নাম এসেছে মর্মে এফিডেভিটের মাধ্যমে পুলিশকে অবগত করেন মামলার বাদী রমজান। এরপর পুলিশ তাকে ছেড়ে দেন। ফুলের মালা নিয়ে নেতাকে বরণ করে নেন কর্মীরা। পকেট থেকে কয়েকটা ট্যাবলেট বাড়ি করে আমার সুপার পেছনে ফালাই দিছে। এই সুপারটা মেজর সাহেব আমার নিয়ে 3বার সুপারটা টাইম না দেখছে, কোনো কিছু নাই। উনি স্যার পাইছি কয়েকটা শিক্ষার মারছে। তখন সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সৈনিক যারা আছে ওনারা উপরে উঠছে। কি হয়েছে স্যার পাইছি, ফাইলে কি পাইছেন আর মাদক পাইছি। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ। এই ঘটনায় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, এসআই দিলীপ কুমার ও প্রদ্যুৎ ঘোষ চৌধুরীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।